অন্নপূর্ণা যোজনার টাকাটা পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমাদেরকে যেই লাইনে দাঁড়াতে হয়েছে সেটা হচ্ছে, প্রথমে বললো ডিবিটি লিঙ্ক করাতে হবে, সেটা করিয়ে আসলাম। তারপরে বললো ভেরিফিকেশন করাতে হবে, সেটাও করানো হলো। তারপরে বললো যে 12 পাতার ফর্ম, সেটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে উইথ ডকুমেন্ট, সব ডকুমেন্ট সমেত। 4 তারিখে আমি ফর্ম জমা করেছি, আমার তখনও পর্যন্ত কোনো টাকা ঢোকেনি, মানে ইভেন কালকে পর্যন্ত। আমি কালকে হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখান থেকে আমাকে জানানো হয় যদি তোমার ফর্ম এখনো পর্যন্ত সাবমিট না হয়ে থাকে স্ট্যাটাস চেক করে আমি ওখানে বলেছি আমি স্ট্যাটাস চেক করছি, ওখানে কিছু দেখাচ্ছে না, ফর্মটাই আসছে। বললো তাহলে তুমি অনলাইনে আবার আবেদন করো। আমি আজকে ইনস্ট্যান্ট একটু আগে আমি নিজের ফর্ম নিজে পুরো ফিল আপ করে জমা দিয়েছি। জমা দেওয়ার পর এইবার মানে সাবমিট তো কমপ্লিট, এভরিথিং কমপ্লিট, মানে 4টে জায়গায় আমাকে কিন্তু হ্যাপা পোয়াতে হয়েছে। লাস্টেরটা আমি ক্যাফেতে যাইনি এই কারণে, যেহেতু যে একটু তো পেটে বিদ্যা আছে, একটু সেটা অ্যাপ্লাই তো করা যেতে পারে, তো চেষ্টা করি অনলাইনে করতে পারবো কিনা। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর আমার একটা ভাই আছে, সে আমাকে হেল্প করলো, দুজনে ওদের মানে বললো যে এমনভাবে করতে হবে। তো যাই হোক, আমি ইউটিউবে একটু চেক করে নিয়ে আমি লিঙ্কে ঢুকে যেমনভাবে করতে হয় করে নিয়েছি। এরপরে যদি ভাই টাকা না ঢোকেছে, এরপরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ আমি অনেক কিছু করে ফেলেছি। এরপরে কিন্তু আমাদের টাকাটা দিতেই হবে, কারণ হচ্ছে এই টাকাটা আমাদের প্রাপ্য। আমরা এতদিন ধরেও পেয়ে আসছিলাম, এই সামান্য টাকাটা দিয়েই আমাদের নানান রকম প্রয়োজন মেটে। কিছু মানুষ আছে যারা কিন্তু তাদের বাচ্চার ফিস দেয়, আমাদের মতো ফ্যামিলিতে কিছু কিছু ছোটোখাটো কাজে, সংসারের কাজে সেই টাকাটা অনেক মূল্যবান। আরে বাবা, অন্তত পক্ষে যতক্ষণ না আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা রেডি হচ্ছে আসছে, ততক্ষণ তো লক্ষ্মী ভাণ্ডারটা দেবে, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নাম নেই। আজকে মে মাসের টাকা আমরা পাইনি, তোমরা জানো। জুন মাসের আজকে 12 তারিখ হয়ে গেল, সেটাও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর এত কিছু ক্রাইটেরিয়া পুরো করার পরে আমি কিন্তু এই পোস্টটা করতে বাধ্য হলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটাই আবেদন, দয়া করে আমাদের এই কাজগুলো তাড়াতাড়ি করে সম্পূর্ণ করে আমাদের টাকাটা, আমাদের যেইটা পেন্ডিং রয়েছে আগের, সেটা সমেত আমাদের টাকাটা কিন্তু দিতে হবে, কারণ আমাদের ওটা প্রাপ্য। আমাদের গত মাসে 1500 টাকা দেওয়া হয়নি, আবার এই মাসের হচ্ছে গিয়ে এত তারিখ হয়ে গেল, এই মাসের তো টাকাটা কোনো ঢোকেনি। এটা না মেনে নিলাম যে ভেরিফিকেশন করতে দেরি হচ্ছে বা কিছু, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো আমাদের পুরো টাকাটা ডিউ থাকছে, সেই টাকাটা তারা পিছনের টাকা সমেত আমাকে ফেরত দিতে হবে, তাই তো? তোমরা কি বলো? আমার সঙ্গে যদি একমত হও একটু কমেন্টে জানিয়ে যাও যে আমাদের তো পুরো টাকাটাই চাই, যেই টাকাটা আমরা আগেরটা ডিউ রয়েছে সেটাও তোমাকে দিতে হবে, প্লিজ জানিয়ে যাও। ভোটের আগে কত প্রচার, মা বোনেদের আগে জুন মাসে টাকা দেব, মা বোনেদের আগে তাদের সম্মান, তাদের অধিকার ফিরিয়ে দেব, তাদের সম্মান আগে রক্ষা করব। জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেব, কোনো বাধা বিঘ্ন ছাড়া। তারপর ভোটটা হয়ে গেল, 4 তারিখ 5 হয়ে গেল, অমনি একটার পর একটা বাহানা। এই 12 পাতা ফর্ম নিয়ে কত বাহানা, তারপর এইটা করতে হবে সেটা করতে হবে, মানে বাবা আপনি তো বলে সারলেন, আর আমরা তো এই মাথাটা নিয়ে আমরা তো কাজ করতে পারছি না, এই মাথাটায় আমাদের কাজ হচ্ছে না। আপনি যা করে দিলেন, আমরা এই ভনভনায় খালি ঘুরতে এসি। হ্যাঁ, এই ঘোরার আচক করে আমরা তো সংসারের দিক ধ্যান দিতে পারছি না। আপনি আচ্ছা বলুন তো, এসআইয়ের সময় কত মাস লেগেছিল? এসআই যাদের বাদ দিলেন, যারা বাংলাদেশি, এই যে ইগুলো করলেন, এসআই যাদের বাদ দিলেন, কত মাস লেগেছিল? হ্যাঁ, এত লোকের ভিতরে এসআই করে আপনি বাদ দিয়ে দিলেন আপনারা। তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভিতর যত সমস্যা, হ্যাঁ, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেতেন, তারপরে আপনি যা খুশি তাই, ওই চলাকালীন আপনি যা খুশি তাই করতেন, আপনার যা গণনা, যা কাগজপত্র নেওয়ার দরকার ছিল আপনি সেইভাবে নিতেন। হ্যাঁ, ওই টাকাটা আটকে রেখে, ওই টাকাটা কী করছেন এখন? ওই টাকাগুলো দিয়ে কী করছেন আপনারা? হ্যাঁ, এই টাকাটা আটকে রেখে আপনি ওই যে 2-3 মাস আটকে রেখে যে কোটি কোটি টাকা, সে টাকাগুলো এখন কোথায় যাচ্ছে, কে কার বস্কায় যাচ্ছে জানি না। মমতা দিদি তো পিছনে চুরি করতো, আর এই সদরে যে আমাদের এই 3 মাসে যে টাকা, 3 মাস তো দেবেনই না মনে হচ্ছে, 3 মাসে যে টাকা, 3 মাসের টাকাগুলো কোথায় যাবে? এসআই করতে গেলে 3 মাস লাগলো না,
এসআই সময়। কিন্তু এই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে গিয়ে 3 মাস কেন 6 মাস যাবে আর কয় মাস যাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তাই বলছি আপনার ফোকাস ওই উপর থেকে নিচের দিক নামান, নিচের দিক দেখেন, নিচের মানুষগুলো কেমন আছে সেই দিকে নজর রাখেন। ওই উপরে যে কার বিল্ডিংয়ের কার কত সম্পত্তি আছে সেদিকে নজর না দিয়ে নিচের দিকে তাকান, দেখেন যে নিচের মানুষগুলো কোথায় গড়াগড়ি খাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে ফর্ম ফিল আপ করছো, অনলাইনে ফর্ম ফিল আপ করলেই শুধু টাকা পাবে না, তোমাকে ফর্ম ফিল আপ করার পরে যে হার্ড কপিটা দিয়েছিল ওই হার্ড কপিটা নিয়ে কিন্তু তোমাকে পঞ্চায়েতে বা বিডিওতে বা পৌরসভায় গিয়ে জমা করতে হবে। সেই হার্ড কপির সঙ্গে তোমাকে কি নিতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। মানে তোমার বাড়িতে যারা যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে শুধুমাত্র তাদেরই, বা যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রয়েছে সেগুলো জেরক্স নিয়ে হার্ড কপির সঙ্গে অ্যাটাচ করে কিন্তু তোমাকে আবার এই পঞ্চায়েতে জমা করতে হবে। আর যদি জমা না করো তাহলে কিন্তু পাবে না। তাই যত তাড়াতাড়ি পারো, অনেক সময় রয়েছে, জমা করতে পারো। আমি একটা কথাই ভাবছি, গরিব মানুষদের কি এতটাই হয়রানি করা যায়? অনলাইনের দোকানে কিন্তু অনেক টাকা নিয়েছে। আমাদের বাড়িতেই আছে, আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে এক একটা বাড়িতে 3 জন করে ফর্ম ফিল আপ করেছে। প্রায় 250 থেকে 300 টাকা লেগে গেছে এই ফর্ম ফিল আপ করতে। মানে গরিব মানুষদের টাকা দেবে, অনলাইনে ফর্ম ফিল আপ করছে, এদিকে অফলাইন তো বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ তো করতেই হবে, 3000 টাকা তো নিতেই হবে। তো সেই কারণে অনেকে অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করছে, আর এই অনলাইনের টাকা কিন্তু অনেকটাই বেশি নিচ্ছে। কিন্তু গরিব মানুষদের তো নাচাতে হবে, তাদের দিক বা না দিক তাদের তো হয়রানি করতেই হবে। ভাই, এটা কেমন নিয়ম হচ্ছে? গরিব মানুষদের এইভাবে কি হয়রানি করা যায়? দেবে না বলে দিক, কিন্তু এত হয়রানি করার কি আছে? এতটাই হয়রানি করছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। আমি হয়তো এই ভান্ডারটি চাই না, কিন্তু এরকম হাজারো মা বোনেরা রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এত এখানে ছুটছে, আজকে ভিডিওতে ছুটছে, আজকে পঞ্চায়েতে ছুটছে, কালকে অনলাইনের দোকানে ছুটছে। যারা জমা করবে হয়তো মানুষের একটা মিস হয়ে যেতে পারে, যে কাগজপত্র জমা দিতে বলছে সে, মানে এটা মানে সত্যি না দেওয়ার অজুহাত। ছোট্ট একটা আপডেট যে অন্নপূর্ণা ভান্ডার নাকি দেবে না আর। ও মা গো, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষ কত কিছু করলো। প্রথমে ফর্ম ফিল আপ হলো, তারপরে উল্লু বানালো, তারপরে আবার হচ্ছে ফর্ম ফিল আপ হলো, সেটাও উল্লু বানালো ভোটের সময় একবার, তারপরে আবার হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ, সেটাও উল্লু হয়ে গেল। এমনকি ছেলেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডারের, তো সেটাও আবার হচ্ছে উল্লু হয়ে গেল। মানে মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, ভাবতে পারছেন? প্রথমে 12 পাতা, তারপরে 13 পাতা, তারপর হচ্ছে কি বলে ওটাকে অনলাইন, তারপর সবার টাকা ঢুকে গেল, প্রায় মানুষের অনেক টাকা ঢুকে গেছে। এমনকি যারা বার্ধক্য ভাতা পায় আর কি, তাদের অ্যাকাউন্টেও কিন্তু ঢুকেছে, ঠিক আছে। তো এইবার যারা পাবার তারা কিন্তু পাচ্ছে না, যারা আশা দিদি, যারা হচ্ছে ICDS এ চাকরি করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা বড় সড়ো স্ক্যাম, কিন্তু এটা বড় সড়ো স্ক্যাম। এবার মানুষ মানে সাধারণ জনগণ কোথায় যাবে একটু বলতে পারেন? হ্যাঁ, আমরা দেখতে দেখা গেল যারা চাকরিওয়ালা বউ, মানে চাকরিওয়ালা বরের বউ, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমাদের আর ঢুকছে না। মানে সাধারণ যাদের লোকের বাড়িতে খেতে হয় তাদের বাড়িতে আর ঢুকছে না। সত্যি আমি দেখে অবাক হলাম এই জিনিসটা দেখে, যে দেবে না অন্নপূর্ণা ভান্ডার আর দেবে না, আপডেট দিয়েছে। জানি না কতটা সত্য, কিন্তু এটা আমি দেখলাম একজনের ইয়ে থেকে ছেড়েছে, তো সেটা দেখে আমার অবাক লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, একটা কথাই বলবো যে এই অন্নপূর্ণার টাকা দিয়ে অনেকের সংসার চলবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কেননা এখন যেহেতু হকার উচ্ছেদ হয়ে গেছে, তার উপরে বাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে, কিন্তু এইটা যদি থাকে তাও একটু দুমুঠো খেতেও পাবে। মানে অ্যাকাউন্টে টাকাটা ঢোকা মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। বাড়িতে একটার বাড়িতে 5 জন 6 জন করে মেম্বার, তাহলে আপনারাই বলুন, সেই বুড়ো শাশুড় শ্বশুরকে নিয়ে আর হচ্ছে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাবে একটু বলবেন তো। সত্যি মানুষের এত দুর্দিন এসছে না, বলার কথা না, সত্যি বলতে খুব খারাপ লাগছে, জানেন তো। মানে জানি না কি হবে পরবর্তীকালে, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগছে যে
আজকেই আমরা শুনতে পাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে, কালকে একটা আপডেট, পরশুদিন একটা আপডেট, এই দিনে একটা আপডেট, ইঞ্জেকশন নিয়েছে কিনা সেই আপডেট, যদি নেন তাহলে পাবেন, না হলে পাবেন না, এই একটা আপডেট। মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছে সাধারণ জনগণ। কি করবেন? পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই বলে নাচতে থাকুন, আর কি করবেন।